আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। অন্ধবিশ্বাস, সত্যকে অস্বীকার করার প্রবণতা এবং মিডিয়ার দ্বিমুখী নীতি। এই বিষয়গুলো নিয়ে ইনসাফভিত্তিক ও দলিলভিত্তিক বিশ্লেষণ করার জন্য আজ আমার সাথে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ও বিশ্লেষক। স্যার, আপনাকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে এবং যারা শুনছেন বা দেখছেন সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আজ আমরা প্রচলিত কিছু ধারণাকে যুক্তির কষ্টি পাথরে যাচাই করব। স্যার, শুরুতেই একটি খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। অনেকেই বিল গেটসের মতো ধনকুবেরদের বিশাল দানের কথা বলেন। ধর্মগ্রন্থ ছাড়া কি মানুষ এমনি এমনি এত বড় ত্যাগ স্বীকার করতে পারে? এই দানের পেছনের মনস্তত্ত্ব আসলে কি? খুব চমৎকার প্রশ্ন। দেখুন, কেউ এমনি এমনি কিছু ছেড়ে দেয় না। দানের পেছনেও কোনো না কোনো প্রতিদান পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। আমি মানুষের এই দান বা ত্যাগের বিষয়টিকে 3টি ধাপে বিশ্লেষণ করি। প্রথমটি হল নেতিবাচক, যেমন সুদ। এখানে মানুষ দেয় কিন্তু তার চেয়ে বেশি শুষে নেওয়ার জন্য। দ্বিতীয় ধাপটি হল শিক্ষার অভাবে বা ভুল ধারণার বশবর্তী হয়ে প্রকৃতি, বিভিন্ন বস্তু বা কোনো মানুষকে ঈশ্বর মনে করে তাকে খুশি করার জন্য দান করা। তারা মনে করে এর মাধ্যমে তারা কোনো অতি প্রাকৃত সাহায্য পাবে। আর তৃতীয় এবং একদম নিখুঁত দিকটি হল একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দান করা। এখানে দুনিয়ার কোনো প্রশংসা বা স্বার্থ থাকে না। মানুষ যখন সৃষ্টিকর্তার বিধানের বাইরে গিয়ে শুধু মানবিকতা বা জনপ্রিয়তার জন্য দান করে, তার জাগতিক উপকার হয়তো হয়, কিন্তু নিখুঁত ও নিঃস্বার্থ দান একমাত্র স্রষ্টার সন্তুষ্টির জন্যই সম্ভব। কিন্তু স্যার, আমরা তো দেখি মানুষ শুধু প্রকৃতি নয়, অনেক সময় কোনো উপকারকারী ব্যক্তি, মহাবীর, এমনকি মেহমানকেও ঈশ্বর উপাধি দিয়ে বসে। ভারতবর্ষে তো রাম বা কৃষ্ণের মতো নেতাদের ক্ষেত্রেও এমনটি দেখা যায়। চোখ কান থাকতেও মানুষ এই ভুল কেন করে? এর মূল কারণ হল মানুষ যখন কিতাব বা অকাট্য দলিল ছেড়ে দিয়ে আবেগের বশবর্তী হয়, তখন এই ভয়ঙ্কর বিভ্রান্তি তৈরি হয়। ঈশ্বর এক এবং তিনি মহাজ্ঞানী। মহাপুরুষরা বা নবীরা যা কিছু করেছেন তা সেই মহাজ্ঞানীর দেওয়া ক্ষমতাতেই করেছেন। কিন্তু সাধারণ মানুষ মূল দাতার কথা ভুলে গিয়ে মাধ্যমকেই উপাস্য বানিয়ে ফেলে। কেউ আপনার উপকার করল আর আপনি তাকে ঈশ্বর বলে বসলেন। এটি কেবল হাস্যকরই নয়, বরং এটি স্রষ্টার প্রতি এক চরম বেইনসাফি। আপনি যদি তাদের এই অকাট্য প্রমাণ দেনও, অনেকেই বলে আমরা আমাদের পূর্বপুরুষের প্রথা মানব, আপনার দলিল মানব না। তাদের এই অন্ধত্ব কিভাবে ভাঙা সম্ভব? তাদের এই যুক্তির অসারতা বোঝাতে আমি একটি সাধারণ উদাহরণ ব্যবহার করি। আমি তাদের বলি, অনেক আগের যুগে পূর্বপুরুষরা মনে করত পৃথিবী চ্যাপ্টা, কিন্তু আজ বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবী গোল বা ডিম্বাকৃতির। আপনারা তো এখন আর পূর্বপুরুষের সেই চ্যাপ্টা পৃথিবীর থিওরি মানেন না, কারণ তা ভুল প্রমাণিত হয়েছে। তাহলে ধর্ম বা বিশ্বাসের ক্ষেত্রে কেন আপনারা ইনসাফ ভিত্তিক বিচার করছেন না? পূর্বপুরুষরা ভুল করতে পারে, এটি তো প্রমাণিত। তাহলে আমার অকাট্য দলিল কেন মানছেন না? আপনারা কি নিজেদের ইচ্ছাকেই প্রভু বানিয়ে নিয়েছেন? অসাধারণ একটি পয়েন্ট। যুক্তির এই মানদণ্ডে আরেকটি বড় বিষয় আসে। খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালাম বা যিশুকে ঈশ্বরের পুত্র বলে দাবি করে। এই দাবির পেছনে যুক্তি কতটা অসার? এটি একটি চরম অবমাননাকর ধারণা। আমি এটি উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন, আমি দেখলাম একটি বাচ্চার ব্যবহার খুব ভালো, সে সত্য অনুসন্ধানী। আমার মায়া হলো এবং আমি দয়া করে তাকে আমার পুত্রের মতো কাছে টেনে নিলাম। এখন পাশের এক লোক যদি এসে বলে যে এটি আমার জন্মগত ছেলে, তবে সেটি হবে আমার জন্য একটি জঘন্য গালি। কারণ আমি কি ওই বাচ্চাটির মাকে বিবাহ করেছি? স্রষ্টা, যিনি সর্বশক্তিমান, তাকে খ্রিস্টানরা যখন পিতা বলে, তখন তারা মূলত স্রষ্টাকে মানুষের শারীরিক সীমাবদ্ধতার স্তরে নামিয়ে আনে। এটি স্রষ্টার পবিত্রতার উপর এক বিশাল অপবাদ।
তারা তো যিশুর মৃত মানুষকে জীবিত করার অলৌকিকতাকে সামনে এনে এই দাবি করে। এখানেই তাদের দ্বিমুখী নীতি স্পষ্ট হয়। তারা ইনসাফ ভিত্তিক বিচার করে না। ঈসা আলাইহিসসালাম মৃত মানুষকে জীবিত করেছেন আল্লাহর অনুমতিতে, এবং সেই মৃতদেহে আগেও প্রাণ ছিল। কিন্তু মুসা আলাইহিসসালামের লাঠি তো একটি নির্জীব কাঠ ছিল, যা সম্পূর্ণ জীবন্ত সাপে পরিণত হয়েছিল। কই, তারা তো মুসা আলাইহিসসালামকে ঈশ্বর বলে না। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে তো পৃথিবীর অর্ধেক সাইজের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। তারা সব মুজেজা দেখেও কেন শুধু একজনের ক্ষেত্রে এমন দাবি করে? কারণ তারা দলিল অনুযায়ী বিচার করে না, অন্ধ আবেগ দিয়ে করে। একদম পরিষ্কার। স্যার, এবার একটু বর্তমান সমাজের দিকে তাকাই। অমুসলিমরা বা মিডিয়া প্রায় অভিযোগ করে মুসলিমরা চুরি করছে, মুসলিমরা মারপিট করছে। এমন কিছু নামধারী মুসলিমকে দেখিয়ে তারা পুরো ইসলামকে আক্রমণ করে। এর পেছনে সত্য কি? দেখুন, জন্মগতভাবে একটি মুসলিম ঘরে জন্মালেই বা নাম মুহাম্মদ, আব্দুল্লাহ বা লোকমান রাখলেই কেউ প্রকৃত মুসলিম হয়ে যায় না। যদি মুহাম্মদ ইমন নামের কেউ চুরি করে বা হারাম কাজ করে, তবে সে নামের কারণে মুসলিম নয়। আল কোরআনে চুরি করা হারাম। সে যদি কোরআনের বিধানই না মানে, তবে সে তো মুসলিমই নয়। সে হচ্ছে একজন আইন অমান্যকারী, একজন অহংকারী এবং কোরআনের ভাষায় শয়তানের ভাই। মিডিয়া ইচ্ছাকৃতভাবে ভিডিওতে অপরাধীকে দেখানোর সময় বড় বড় করে লেখে, মুহাম্মদ নামের ব্যক্তি চুরি করেছে। আরে ভাই, লোকটি তো অপরাধী। তার নামের আগে মুহাম্মদ শব্দটি হাইলাইট করার কি উদ্দেশ্য? উদ্দেশ্য একটাই, ইসলামের বদনাম করা। তাহলে তো স্যার, জন্মগত মুসলিমদের চেয়ে যারা নতুন করে ইসলাম গ্রহণ করছে, তাদের ঈমান অনেক শক্ত। ঠিক বলেছেন। জন্মগত মুসলিমদের বড় অংশই আল কোরআন নিজে পড়ে না। তারা আলেম, পীর বা বাপদাদার অন্ধ অনুকরণ করে। তাদের কাছে অকাট্য দলিল নিয়ে গেলে তারা মানতে চায় না। এদের দাওয়া দেওয়াটা বিশাল এক জিহাদ। এর চেয়ে একজন নাস্তিক বা অমুসলিমকে দাওয়া দেওয়া অনেক সহজ, কারণ সে সরাসরি কোরআন পড়ে এবং সৃষ্টিকর্তাকে জেনে তারপর মুসলিম হয়। স্যার, যুগে যুগে মিডিয়ার এই যে ইসলাম বিরোধী অপপ্রচার, এর ভবিষ্যৎ কি? তারা কি এভাবেই মানুষকে বিভ্রান্ত করতে থাকবে? পবিত্র কোরআনের একটি স্পষ্ট দলিল আছে। তারা তাদের মুখের ফুঁ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেনই। মিডিয়া যত অপপ্রচার করছে, সত্য অনুসন্ধানীদের মনে তত বেশি প্রশ্ন জাগছে। এই নেতিবাচক খবরের কারণেই হাজার হাজার অমুসলিম আজ কোরআন খুলে পড়ছে এবং সত্য বুঝতে পেরে ইসলাম গ্রহণ করছে। তারা বুঝতে পারছে মিডিয়া যা বলে ইসলাম তার সম্পূর্ণ বিপরীত এবং ইনসাফ ভিত্তিক। সত্যকে কখনো ধামাচাপা দিয়ে রাখা যায় না। এর তেজ দিন দিন আরও বৃদ্ধি পাবে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার এবং চোখ খুলে দেওয়ার মতো একটি বিশ্লেষণ শুনলাম আমরা। দলিল, যুক্তি এবং ইনসাফ ভিত্তিক বিচারের মাধ্যমে কিভাবে সত্যকে চিনতে হয়, আজ স্যার আমাদের তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। স্যার, আপনার এই মূল্যবান সময় এবং গবেষণালব্ধ জ্ঞানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সত্যের সন্ধান অব্যাহত থাকুক। ज़मीन व आसमां में शान तेरी, रहमत भी तेरी, मग़फ़िरत भी तेरी। सुब्हान अल्लाह या अल्लाह, ला इलाहा इल्लल्लाह।